হচ্ছে গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় সদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় ভক্তায় নমঃ। আমি সর্বাগ্যে মধ্যে পরমার্থ পতিত পাবন চিত্তলীলা পরিশ্রম বিশ্ববাদ শিশুর ভক্তিকমন মধুসূদন গোস্বামী শিশুর গুরু মহারাজের অভয় পাদ পদ্মা শঙ্কর শাস্ত্রের গণপতি নিবেদন করে তার হয়েছে কৃপা আশীর্বাদ প্রার্থনা দপ্তরের মধ্যে শিক্ষা গুরু এই অভিন্ন গুরুপাদ পদ্মাঞ্চলা শিশুরা ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজের অভয় পাদ নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা উপস্থিত শ্রীপাদ ভক্তি রক্ষক নারায়ণ গোস্বামী মহারাজ, অন্যান্য সমস্ত ত্রিলঙ্গীপাদগণ, বৈষ্ণববৃন্দ, সজ্জন মণ্ডল, মাতৃবৃন্দ সকলে অন্তর্গত অভিবাদন গ্রহণ করুন। আমরা আজকে এই যে স্থানে উপস্থিত হয়েছি সেখান শ্রী জয়দেবের পাঠ। এই স্থানটি জয়দেব গোস্বামী এখানে এসে গুরু নারায়ণের যে আবির্ভাব হবে প্রেমবন্যায় জগৎকে ভাসাবেন তিনি, তার অগ্রেই শ্রী জয়দেব গোস্বামী এখানে উপস্থিত হয়ে সেই প্রেমের যে অংশ তিনি গ্রহণ করবেন, প্রাপ্ত হবেন, তার গৌরহরি কৃপা সেই জন্য এসে এসেছিলেন। তিনি প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী তিনি বলেছেন, তার বাণীতে রয়েছে যে জয়দেব গোস্বামী মহাপ্রভুর যে আবির্ভাব হয়ে প্রেমবন্যায় বিশ্ব প্লাবিত করবেন তার সংকেত দিয়ে গিয়েছিলেন জয়দেব গোস্বামী। জয়দেব গোস্বামীর গীত গোবিন্দের প্রথম শ্লোক হচ্ছে মেঘ হই মেদুরমম্বরম বনভুব শ্যাম স্তমাল দ্রুময়ী নক্তং ভীরুরয়ং রাধে তমেও তমিদ্বাং গৃহং প্রাপয় ইচ্ছাং নন্দন চরিতয়োর প্রত্যর্থকুঞ্জ ধ্রুবং রাধা মাধবয়োর জয়ন্তী যমুনা কুলি রহৎকুলায়। একদিন নন্দ বাবা সব গাভী নিয়ে গাভী চড়াচ্ছে, এমন সময় সন্ধ্যা হয়েছে আর মেঘ হয়ে গেছে আকাশে, খুব অন্ধকার মেঘ, ঝড় উঠেছে। কৃষ্ণ কোলে রয়েছেন, কৃষ্ণ ভয়ে কেঁদে উঠছেন নন্দ বাবার গোলা ধরে। তো এদিকে গরু গাভী এদিকে ছুটাছুটি করছে, মেঘ উঠেছে, ঝড় উঠছে। এদিকে যখন ছেলে কোলে আছে, ছেলে ভয় করে কাঁদছে, কি করবেন ঠিক করতে পারছেন। এমন সময় তাকিয়ে দেখছেন রাধারানী আসছেন সেই পথে। ওই কল্পে রাধারানী বড় ছিলেন, কোন কল্পে রাধারানী বড় থাকেন, কৃষ্ণ ছোট হন। আবার কোন কল্পে কৃষ্ণ ছোট হন, রাধারানী কৃষ্ণ বড় হন, রাধারানী ছোট হন। সেই কল্পে যে সেই কল্পেরই এটা বর্ণনা করেছেন গীত গোবিন্দে। রাধারানী একটু বড় ছিল, কৃষ্ণ ছোট ছিল, কোলে ছিল। তখন মেঘ হইল মেদুর মরম, মেঘ দ্বারা আকাশ অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল। শ্যামা বনভুব শ্যামা তময়ী ধুময়ী রক্ত, বনভূমি কালো, তোমাল গাছের রঙটা কালো, গাটা কালো থাকে, তমালের কালো রং, আর এদিকে মেঘ কালো হয়েছে। আর বেশি বনভুব শ্যামা স্তমালয়ী দ্রুময়ী নক্ত, এই বৃক্ষের দ্বারা রাত্রি হয়ে গেছে, রাত্রি অন্ধকার। তখন কৃষ্ণ কাঁদছে, নন্দবাবা বলছে মেঘই নক্তন ভীরু রায়ং, এই অত্যন্ত ভয়ে কাঁদছে কৃষ্ণ। ভীরু রায়ং রাধে তমক তমিদং গৃহং প্রাপয়, এ রাধে কৃষ্ণকে নিয়ে ঘর পৌঁছে দাও। এই বলে কৃষ্ণকে রাধারানী কোলে দিয়ে দিল। ইত্থং নন্দ নির্দেশিত চলিতয়োর পত্রদ্ধ কুঞ্জ, নন্দ বাবার আদেশে রাধারানী কৃষ্ণকে কোলে নিয়ে একটু গিয়ে কৃষ্ণ কিশোর হয়ে গেলেন। কিশোর হয়ে দুজন কিশোর কিশোরী প্রত্যর্ধ কুঞ্জ ধ্রুবং, প্রতি পথে 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 প্রতি কুঞ্জে কুঞ্জে প্রতি বৃক্ষ তলে তলে রাধা মাধবয়োর জয়ন্তী যমুনা কুলে রহকেল। রাধা মাধব যমুনা কুলেতে তিনি রহকেলি করতে লাগলেন।
এইটা হচ্ছে গীত গোবিন্দ। কি যে খেলি করেছিলেন, কি করেছিলেন তার সম্বন্ধে যে জয়দেব গোস্বামী বর্ণনা দিয়েছেন, তার নাম শ্রীগীত গোবিন্দ। শ্রী গোবিন্দতে এইটাই রয়েছে, রাধা মাধব তিনি ওখানে। সেই যে জয়দেব গোস্বামী এখানে এই লক্ষণ সেনের সভাকবি হওয়ার জন্য লক্ষণ সেন অনুরোধ করেছিলেন, কিন্তু জয়দেব গোস্বামী স্বীকার করেননি। জয়দেব গোস্বামী এখান থেকে চলে গিয়ে চাপাহাটি গিয়েছিলেন। এইভাবে পরবর্তীকালে জগন্নাথ কৃষ্ণ জয়দেব গোস্বামীকে আহ্বান করেছিলেন। তখন জয়দেব গোস্বামী জয়দেব এই গীত গোবিন্দ লিখেছিলেন। ওই সেই গীত গোবিন্দ নিয়ে জগন্নাথের ওখানে গিয়েছিলেন। জগন্নাথের যে গজপতি রাজা, সে রাজা সেও গীত গোবিন্দ লিখেছিলেন। এখন সে বলছে না, আমার গীত গোবিন্দটা এখানে প্রচার হবে। তখন জয়দেব গোস্বামী বলছে, আমি যে কষ্ট করে এলাম কী হবে? তখন সকল পাণ্ডারা মিলে তখন চুক্তি করে যে কাজ করে যায়, জগন্নাথকে দিয়ে দেওয়া হোক দুইটা গীত গোবিন্দ। জগন্নাথ যেন স্বীকার করবে, সেইটা জগতে প্রচার হবে। রাত্রে জগন্নাথের চরণে দুটি গীত গোবিন্দ রেখে দেওয়া ছিল। সকালে গিয়ে দেখে না জয়দেবের গীত গোবিন্দ জগন্নাথের পক্ষে রয়েছে। তখন রাজা গুচ্ছিত হয়ে পড়লেন, রাজা কাঁদতে লাগলেন। তখন জগন্নাথ পরে বললেন, আচ্ছা রাজার একটা শ্লোক আমার গীত গোবিন্দের আগে লাগা পরে, সেই জন্য ওই গীত গোবিন্দ জয়দেবেরটাই স্বীকার করেছে। জয়দেবের গীত গোবিন্দে একটি কথা আছে, সুমার গরল খণ্ডলং মম শিরসি মণ্ডলং দেহিপদ পল্লবং মুদারং। এই লেখাটা জয়দেব গোস্বামীকে লিখতে যখন এই কথাটা আসছে, রাধারানী অভিমানী হয়েছে, সেই জন্যে কৃষ্ণ তার মান ভাগাবার জন্যে তার কাছে এসে লিখছেন, স্মর গরল খণ্ডলং, স্মর প্রেম যে গরল রাগ ক্রোধ হয়েছে, মান হয়েছে আমার প্রতি, এটা খণ্ডন করুন। স্মর গরল খণ্ডন, তাই কিসের খণ্ডন? মম শিরসি মণ্ডলং, আমার মস্তকে এই পদে বললো, এটা বলতে যাবেন। ভাবলি এ কি, এটা কি লিখছি আমি? আরে আমি তো ভগবানের দাস, আর একজন সেবিকার চাপা আমার আধার যদি মাথায় তুলে দেবো, আরে এটা কি করে লিখে যাবো? তিনি সব গীত গোবিন্দ রেখে স্নান করতে চলে যাবে। কৃষ্ণ স্বয়ং সঙ্গে সঙ্গে জয়দেব হয়ে ফিরে এসে বলছে, পদ্মা আমাকে দিয়েছ, প্রসাদ দিয়েছ, আমি খেয়ে নেবো। না এখনো ভোগ হয়নি, কি প্রসাদ আপনি একটু ফিরেন কেন? না সত্যি ভালো না, আমি স্নান করবো না। তাহলে না, আমার গীত গোবিন্দের পদ অসম্পূর্ণ রয়েছে। কখনো পদ লিখতে অসম্পূর্ণ লিখে কোথাও যেতে নেই। আমি চলে গেছিলাম, সেই জন্য আমার স্নান হলো না, তুমি আমার পত্র দাও। গীত গোবিন্দ পাতাগুলো নিয়ে এলেন, আর নিজে কলম নিয়ে নিজে হাতে লিখলেন, স্মর গরল খণ্ডলং মম শিরসি মণ্ডলম। এই পর্যন্ত জয়দেব গোস্বামী লিখেছে, আর লিখতে পারেনি। বলে আমি ভগবানের মাথায়, আমি একটা সেবকের চরণ দিয়ে, ভগবানের মাথায় সেবকের চরণ দিয়ে ও কি লিখতে পারেননি। কৃষ্ণ নিজে করলে ওইখানে নিজে হাতে লিখলেন, দেহি পদ পল্লবম মুদারম, হে উদার পল্লব। রাধারানী আরে গেলাম পল্লব, দেহি পল্লবম মুদারম, দেহি পদ পল্লবম মুদারম স্বর্ণাক্ষরে কৃষ্ণ নিজে লিখে এসেছে যে ভক্তের পদকে মস্তকে ধারণ করে। হরে কৃষ্ণ এবার আমাদের সেবাদ হৃদয়ের স্বামী ভক্তিচন্দ্র অরণ্য মহারাজ স্বল্প সময়ের জন্য একটু হরিকথা। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमः। श्रीकृष्णचैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।
আমি সর্বাগ্রে মদীয় গুরুপাদ পদ্মং বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশ্রী শ্রীমৎ ভক্তি জীবন আচার্য গোস্বামী শিল গুরু মহারাজের আতুল চরণে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণীত নিবেদন করি তিনি আমাদের সকলের প্রতি প্রসন্ন হয়ে কৃপা দৃষ্টি দান করুন। তৎপরে মধ্যে শিক্ষা গুরুপাদ পদ্মং বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশ্রী শ্রীমৎ ভক্তি রক্ষক নারায়ণ গোস্বামী মহারাজের আতুল চরণে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণীত নিবেদন করি তিনি আমার প্রতি প্রসন্ন হন, কৃপা দৃষ্টি দান করুন। আমার শিক্ষা গুরুপাদ পদ্মং বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশ্রী শ্রীমৎ ভক্তি কমল ঋষিকেশ গোস্বামী মহারাজের পাদ পদ্ম বন্দনা করি তিনি আমার প্রতি প্রসন্ন হন, কৃপা দৃষ্টি দান করুন। অন্যান্য ত্রিদণ্ডী পাদগণ শত্রুমণ্ডলী মাতৃমণ্ডলী সকলের চরণে আমার যথাযোগ্য সম্ভাষণ অভিবাদন জ্ঞাপন করি সকলে আমার প্রতি প্রসন্ন হন, কৃপা দৃষ্টি দান করুন। আজকের যে স্থানটি আমরা উপস্থিত হয়েছি এই স্থানটির মহিমা বা এ বিষয়ে অনেক কথা আপনারা শ্রবণ করেছেন। আমরা আসার পূর্বে আলোচনা হয়েছে, গুরু মহারাজ সেই কথাটি বললেন, যাকে ঘিরে এই স্থানটির মহিমা শ্রী জয়দেব গোস্বামী তিনি অতিমর্ত চরিত্র, তার কথা, তার লেখনী আমাদের বোঝার যোগ্য নয়। একবার জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ সম্বন্ধে বলতে গিয়ে আমার গুরুপাদ পদ্ম বলেছিলেন যে গীত গোবিন্দ আস্বাদনের ক্ষমতা আমাদের নেই, আমাদের তো নাই। সাধারণত দেখা যায় যে এখানকার যে যাবতীয় যোগ্যতা, যাদের রজতম নাশ হয়েছে, সত্যগুণে প্রতিষ্ঠিত হয়েছে, বিশুদ্ধ সত্যে তারা স্থির হয়েছেন, বিশুদ্ধ সত্যের বিলাসে যারা উজ্জ্বল ভূমিকায় যারা পৌঁছেছেন, তারাই একমাত্র প্রেমের রস আস্বাদন করতে সমর্থ। তাহলে যারা ওই অবস্থায় পৌঁছেছেন, গুরু মহারাজ এই কথা বলতে গিয়ে এই কথাগুলি বলেছিলেন যে যারা ওই জায়গায় পৌঁছেছেন, বিশুদ্ধ সত্যের উজ্জ্বল রস যারা সর্বক্ষণ আস্বাদন করেন, তাদের গীত গোবিন্দ করার আর কি প্রয়োজন? তারা তো সর্বক্ষণ সেই প্রেমের রসে সর্বদাই মত্ত থাকেন। তারা তো শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করার কোনো প্রয়োজন নেই, তাদের আবশ্যকতা নেই। তাহলে জয়দেব গোস্বামী গীত গোবিন্দ কার জন্য লিখেছেন? গুরু মহারাজ তার উত্তরে বলেছিলেন যে এই সমস্ত অতিমর্ত পুরুষগণ তারা নিজেরাই আস্বাদন করার জন্য এই সমস্ত শ্লোকের প্রকাশ করে থাকেন। এই সমস্ত কথা, এই সমস্ত রস নিজেরাই প্রকাশ করেন, নিজেরাই আস্বাদন করেন। ভগবানের সঙ্গে ভক্তের এই এক অনির্বচনীয় আস্বাদনীয় তত্ত্ব। এগুলো আমরা আমাদের ভূমিকায়, আমরা যে ভূমিকায় আছি এই ভূমিকায় আস্বাদন করা সম্ভব নয়। রাধারানীকে আমরা সাধারণ একটা কুমারী বলে জ্ঞান করব, কিশোরী বলে জ্ঞান করব। এখানকার জগতের যে স্ত্রীলোক এইরকম একটা ধারণা জন্মাবে। কৃষ্ণকে সাধারণ একজন কিশোর বুদ্ধি আমাদের হবে, কিন্তু তা তো নয়। কৃষ্ণের শরীর আমাদের মতো শরীর নয়, রাধারানীর আমাদের মতো শরীর নয়। শুধু রাধারানীর কথা কি বলবো, কৃষ্ণের কথা কি বলবো? কোন সাধক সাধনা করে সাধন বিনা সাধ্য বস্তু কেহ নাহি পায়। সাধন করতে 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 তিনি যখন চরম অবস্থায় উত্তীর্ণ হবেন, যখন ভগবত ধাম প্রাপ্ত হবেন, তখন এ দেহ থাকবে না, এ মন থাকবে না, এ বুদ্ধি থাকবে না, এ অহং থাকবে না, কিচ্ছু থাকবে না। এখানকার মন বুদ্ধি পর্যন্ত থাকবে না। তাহলে রাধারানীর শরীর আমাদের মতো কি করে হয়? তার আমাদের মতো কোনো মন নেই, আমাদের মতো বুদ্ধি নেই, আমাদের মতো অহং নেই, আমাদের মতো কোনো কিছু তাদের সঙ্গে মিল হয় না। তাহলে ওই যে রাধারানী, ওই যে কৃষ্ণচন্দ্র, তাদের যে লীলারাস আস্বাদনের ক্ষমতা আমাদের কি করে হয়? কখনো সম্ভব নয়। এটা যদি সেই সমস্ত মহাত্মাগণ আমাদের প্রতি প্রসন্ন হয়ে আমাদের প্রতি কৃপা দৃষ্টি দান করেন, তবে কিঞ্চিত কখনো সেই অনুভবটা এক ঝলক, হয়তো একটা ফিলিংস, একটা অনুভূতি হৃদয়ে জাগতে পারে। তা না হলে অনুভব করব, আমি আস্বাদন করে নেব, এটা কখনো সম্ভব নয়। তা এই ধাম কৃপাময় ধাম। গৌর ধামের প্রত্যেকটি ধূলিকণা আমাকে কৃপা করার জন্য প্রস্তুত হয়ে আছে।
আমরা যেন সে প্রত্যেকটি ধূলিকণার সঙ্গে যেন কৃপা লাভের জন্য আমাদের সম্বন্ধটা তৈরি হয়। গৌরধাম কখনো কোনো বিন্দু একটা ধূলিকণা পর্যন্ত অপ্রাকৃত নয়, প্রত্যেকটি ধূলিকণা অপ্রাকৃত। এই জ্ঞানে আমরা যদি শ্রী জয়দেব গোস্বামী পাদ পদ্মে আমরা প্রার্থনা জানাই, তিনি যদি আমাদের প্রতি প্রসন্ন হয়ে, আমাদের নিষ্কপট ভাব দেখে তিনি যদি আমাদের প্রতি প্রসন্ন হন, তাহলে একদিন ওই গীত গোবিন্দ আমার আস্বাদনের যোগ্য হবে। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরু ভক্তি কৃপা সিন্ধু